आज बनाबो बिहारेर स्पेशल चिकेन भुना मसाला। तो चिकेनेर अनेक रकम रेसिपि तो आपनारा खेयेछेन, एइभावे एकबार बिहार स्पेशल चिकेन भुना मसाला बानिये देखुन, सबार खूब भालो लागबे। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आमी अनेक भालो आछि आर सौमिस किचेने सबाइके अनेक स्वागत। तो चलुन देखे निई चिकेन भुना बानानोर जोन्नो आमादेर कि लागछे। तो देखुन प्रथमे एकटा पात्रेर मध्य आमी निये नियेछि हलुद और निये नियेछि 1.5 चामचेर मतन लंकार गुड़ो, निये नियेछि 1 चामचेर मतन धने गुड़ो, निये नियेछि आमी गुड़ो गरम मशला, निये नियेछि 1/2 चामचेर मतन गोलमरिचेर गुड़ो, 1/2 चामचेर मतन जिरे गुड़ो और निये नियेछि 1 चामचेर मतन चिकेन मसाला। एरपर आमी एकटु जल दिए आमी मशलाटाके भालो करे एकटु मिशिये रेस्टे राखबो। एरपर आमी एई दिके निये नियेछि चिकेनटा निये एरपर आमी ओर मध्य दिए दिচ্ছি परिमाण मतन एकटु हलुद और दिए दिচ্ছি परिमाण मतन एकटु लवण। एरपर चिकेनटाके भालो करे एकटु मैरिनेट करे नेब। चिकेनटा मैरिनेट करे निये एरपर 5 থেকে 10 मिनिटेर मतन एकटु रेस्टे राखते हबे। एरपर एई दिके आमी पैनेर मध्य एकटु बेशी करे तेल निये नियेछि। तेलटा गरम होले एरपर आमी सब चिकेनगुलोके दिए चिकेनगुलोके एकटु 3 থেকে 4 मिनिटेर मतन एकटु भालो करे भेजे निते हबे। तो যতক্ষণ আমি চিকেনটা ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। চিকেনগুলো তোলা হয়ে গেলে এরপরে আমি তেলটা একটু কমিয়ে রাখবো। তেলটা কমিয়ে রেখে এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 3-4টের মতন শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এরপর আমি হালকা নাড়িয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনকে আমি একটু থেতো করে নিয়েছি 1 চামচের মতন, সেটা দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে এর যে গন্ধটা সেটা চলে যায়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটির মতন পেঁয়াজ কুচি দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টার মতন রসুন কোয়া। এরপর আমি ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব যেই মশলাটাকে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এরপর মশলাটার থেকে তেল বের হওয়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই চিকেনগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে 4-5 মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে। 15-20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এরপর আমি চিকেনটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন একটু জলটা দিয়ে এরপর হালকা একটু নাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু রান্না করে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপরে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতাটা দিয়ে তারপরে হালকা হাতে একটু চিকেনটাকে নাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেল বিহারি স্টাইল চিকেন ভুনা মশালা। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই চিকেন রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।